বাসায় শুটকি ভর্তা খেতে কিন্তু পছন্দ করি না, কিন্তু কক্সবাজার ঘুরতে গিয়েও কিন্তু শুটকি ভর্তার প্রেমে পড়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি ভুনা করব ছুরি শুটকি, আর এই ছুরি শুটকিটা ভুনা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। প্রথমে এখানে আমি রসুন কুচি দিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি। অনেকেই কিন্তু আস্ত রসুনও দিতে পারেন, আর এই রসুনগুলো কিন্তু আস্ত অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটার মধ্যে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। একদল পাবলিক আছে যারা কিনা শুটকির গন্ধ শুনতে পারে না, শুটকি খাবে তো দূরের কথা। তো এরকম কিন্তু অনেক অনেক মানুষ আছে। আবার এরকম অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে মাছ মাংসের চাইতেও কিন্তু শুটকির ভর্তাগুলো অনেক অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু সেই দলেই ছিলাম। আমি আগে কিন্তু শুটকি তেমন একটা পছন্দ করতাম না বা খেতামও না, কিন্তু এখন কেন জানি শুটকিটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। মশলাগুলো দেওয়ার পরেই কিন্তু আমি এখানে ছুরি শুটকিগুলো দিয়ে নিচ্ছি। ছুরি শুটকিগুলো আমি আগে থেকেই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের বাসায় যারা যারা শুটকি একদমই পছন্দ করে না, একদম শুটকির গন্ধ পছন্দ করে না, তো অবশ্যই তাদেরকে একবার হলেও এরকম ভাবে ভুনা করে খাইয়ে দেখবেন। তারাও কিন্তু শুটকির ভর্তা বা শুটকি ভুনার কিন্তু ভক্ত হয়ে যায়। ছুরি শুটকি এবং লইট্টা শুটকি, দুইটা শুটকি কিন্তু আমার কাছে এভাবে ভুনা করলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কোন শুটকিটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার সবচেয়ে বেশি হচ্ছে যে শুটকিটা পছন্দ সেটা হলো ইলিশ শুটকি, মানে হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশে এরকম ভাবে কিন্তু ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আপনারাও অবশ্যই জানাবেন আমার মতো কে কে নোনা ইলিশের ভর্তা এরকম ভাবে খেতে পছন্দ করেন। শুটকির ভর্তা হোক আর শুটকি ভুনা হোক, সবগুলোর মধ্যেই কিন্তু ঝাল না দিলে একদমই খেতে ভালো লাগে না। ঝালের পরিমাণ বেশি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু হচ্ছে দেশি ধনিয়া পাতা পাওয়া যায়, দেশি ধনিয়া পাতার গ্রানটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। দেশি ধনিয়া পাতা যে কোনো জিনিসেই দেওয়া হোক না কেন, হোক সেটা ভর্তা হোক সেটা হচ্ছে তরকারি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই শুটকি ভুনাগুলো কিন্তু একদমই পানি রাখা যাবে না, পানি রাখলে কিন্তু এগুলো টেস্ট একদমই ভালো লাগে না। আর দেখেন এইটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন যে এই শুটকির ভর্তাটা হয়ে গেছে। তো আমার কিন্তু ফাইনালি ভর্তাটা হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এই ভর্তাগুলোর মধ্যে কিন্তু আস্ত রসুন দিলে সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তো কমেন্টস করে আপনারা জানাবেন। আর আজকে অল্প পরিমাণেরই হচ্ছে ভর্তা করেছি, অতটাও বেশি করিনি। আর ভর্তা দেখে তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমি কখন খাবো ভর্তা হয়েছে। তো আমি তাড়াহুড়া করেই হচ্ছে ভাত নিয়ে ফেলছি। ভর্তা দেখে আমার আর ভালো লাগতেছিল না কখন আমি খাবো। আর আমি কিন্তু এই ভর্তা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। যাদের মুখে রুচি নেই অবশ্যই এরকম ভর্তা দিয়ে কিন্তু আপনাদের মুখের রুচি ফিরিয়ে আনতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই ভর্তা দেখে কার কার খেতে মন চাইছে সেটাও কমেন্টস করে জানাবেন। যারা শুটকি পছন্দ করে না তারা একবার হলেও এটা খেয়ে দেখবেন, একদম শুটকির ভর্তার প্রেমে পড়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।